সবাই খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো আজকে আমি কি বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, এই যে দেখতে পাচ্ছ আমার হাতে দুটো আদিবাসী হেয়ার অয়েলের বোতল আছে। তো এই আদিবাসী হেয়ার অয়েল নিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো। তো আমি প্রত্যেকটা কথা, যেসব কথা এই ভিডিওতে বলবো, প্রত্যেকটা কথা আমি প্রমাণ সহকারে তোমাদেরকে দেখাবো, একদম 100% প্রমাণ সহকারে। তো আমি তিনটে বিষয় তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমত, আদিবাসী হেয়ার অয়েল কি সত্যি কার্যকর? দ্বিতীয়ত, আদিবাসী হেয়ার অয়েল কোনটা রিয়াল আর কোনটা ফেক তা তোমরা কিভাবে বুঝবে? এই দুটোর মধ্যে একটা রিয়াল আছে, একটা ফেক আছে, এটাও তোমাদেরকে দেখাবো। তৃতীয়ত, আদিবাসী হেয়ার অয়েল কিভাবে অ্যাপ্লাই করবে চুলে। ভিডিওতে আমি আজকে যা কথা বলবো তা তোমাদের সামনে একদম 100% প্রমাণ সহকারে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তোমাদের অনেক কাজে লাগবে। তো সবার প্রথমে যেটা বললাম, আদিবাসী হেয়ার অয়েল কি সত্যি কার্যকর? তো আমার কাছে আমারই 1 বছর লাস্ট 1 বছরের একটা ভিডিও ক্লিপ আছে, সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তোমরা দেখলেই বুঝতে পারবে, নিজেরাই চোখের সামনে প্রমাণ পেয়ে যাবে, আমাকে আর কিচ্ছু বলার দরকার নেই। তো এই ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছ, এটা প্রায় 1 বছর আগেকার পুরনো ভিডিও ক্লিপ, আমার ব্লগ চ্যানেল থেকেই নেওয়া। আসলে ব্লগটি আমি মোবাইল থেকে ডিলিট করে ফেলেছিলাম, তো টিভিতে লাগিয়ে ওখান থেকে আমি রেকর্ড করে নিচ্ছি। তো দেখো আমার কি পরিমাণে তখন চুল উঠেছিল, পুরো ফ্রন্ট আমার ফাঁকা হয়ে গেছে, একদম স্ক্যাল্প দেখা যাচ্ছে। কি বলবো, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে আমার হেয়ার ফল হয়েছে। তোমরা তাহলে ভাবো, মানে লজ্জাতে আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না, এমন অবস্থা হয়ে গেছিল। চুল উঠে উঠে পুরো একদম টাক পড়ে গেছে সামনেটা। তো ভিডিও ক্লিপটা দেখলে আমার এই সাইড আর এই সাইড একদম চুল ছিল না, মানে কি বলবো তোমাদেরকে, এত পরিমাণে হেয়ার ফল হচ্ছিল না। আমি মানে যে যা বলেছে, হোম রেমেডি থেকে শুরু করে প্রত্যেকটা তেল মাথায় অ্যাপ্লাই করেছি, কিন্তু কোনো কার্যকর হয়নি। 2 হাতে এই গাদা গাদা চুল উঠেছে। আমি লজ্জাতে বাড়ি থেকে বেরোতে পারতাম না, কোনো রকম হেয়ার স্টাইল করতে পারতাম না, যেভাবেই করি না কেন ফ্রন্টে আমার ফাঁকাই থেকে যেত। সেই লজ্জাতে আমি বাড়ি থেকে বেরোতাম না, এত পরিমাণে আমি কান্না করেছি। তারপরে একদিন ফেসবুক স্ক্রল করতে করতে আদিবাসী হেয়ার অয়েলের অ্যাড দেখি, তারপর আবার ইউটিউবে রিভিউ দেখি। দেখার পর আমি লাস্ট 5 মাস আগে আমি অর্ডার করেছি। অর্ডার করার পর লাস্ট 5 মাস আমি এটা সপ্তাহে 3 দিন করে চুলে দিয়েছি। তো চুলে দেওয়ার পর আমার যা চুলের রেজাল্ট তোমরা নিজেরাই দেখে নাও। আমি হেয়ারটা খুলছি, আশা করি তোমরা আগেকার ভিডিওটা দেখলেই। তো দেখো, তোমরা আমার আর মুখে কিছু বলার দরকার নেই, তো আশা করি তোমরা প্রমাণ নিজের চোখে দেখে নিলে। আগেকার ভিডিও আর এখনকার ভিডিও, আমার 2 সাইড পুরো ফাঁকা হয়ে গেছিলো। সেই হিসেবে দেখো আমার চুল কত বেরিয়েছে, অনেক ছোট ছোট চুল বেরিয়েছে। মাত্র 5 মাস ইউজে আমি এই ফল পেয়েছি। আমার চুল ওঠাও অনেকটা কমে গেছে, একবারে যা কমে গেছে তা না, অনেকটা কমে গেছে। তো তোমরা আশা করি রেজাল্ট পেয়ে গেলে একদম প্রমাণ সহকারে। আগেকার ভিডিও ক্লিপ আর এখনকার ভিডিওটা মিলিয়ে দেখো, আদিবাসী হেয়ার অয়েল সত্যি আমার চুলে কার্যকর হয়েছে। আমার এই সাইডগুলো একদম ফাঁকা হয়ে গেছিলো, অনেক চুল বেরিয়েছে। আর এখন দেখো আমি এভাবেও চুল বাঁধতে পারি, আগে তো এভাবে চুল বাঁধতেই পারতাম না, একদম 2 সাইডে স্ক্যাল্প দেখা যেত। তো এই হচ্ছে ব্যাপার, আদিবাসী হেয়ার অয়েল সত্যি কার্যকর, কিন্তু নকল হইতে সাবধান। যে কোনো জিনিসের আসল নকল দুটোই থাকে। আসল জিনিস যদি হিট হয় তাহলে তো তার ডুপ্লিকেট জিনিস বেরোবেই। ঠিক আমার কাছেও সেই একই ব্যাপার হয়েছে। তো এই দুটোর মধ্যে কোনটা আসল কোনটা নকল তোমাদেরকে প্রমাণ সহকারে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার কাছে আছে আদিবাসী হেয়ার অয়েলের 2টো বোতল, এর মধ্যে কোনটা আসল কোনটা নকল তোমাদেরকে এখনই দেখাচ্ছি। তো এটার মধ্যে এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে নকল। তা আমি কিভাবে বুঝলাম সেটাও তোমাদেরকে বলছি। এই তেলটা কি বলো তো, 5 মাস আগে নিয়েছিলাম, কতটা আমি ইউজ করেছি তোমরা দেখেই বুঝতে পারছো। এটা শীতের দিনে না জমে যায়, এখন যেহেতু শীত, তো সেজন্য হাজব্যান্ডকে বলে আমি অন্য একটা অয়েল অর্ডার করেছি, যাতে শীতের দিনেও দেওয়া যায়, সহজেই গলে না যায়। এটা মানে গরম করে তারপর দিতে হয়, অনেকটা ঝামেলা মনে হয়। তো সেই জন্য আমি এটা অর্ডার করেছিলাম। এটার দাম নিয়েছিল 700 টাকা। আর এটা এর সঙ্গে এই যে আর একটা ফ্রি দেখতে পাচ্ছ, এই দুটো মিলে 500 টাকা। মানে ফেসবুকে কোনো একটা অ্যাপস থেকে হাজব্যান্ড অর্ডার করেছে। তো এটা হচ্ছে ফেক। তা আমি কিভাবে বুঝলাম তোমাদেরকে দেখাচ্ছি। এই অয়েলটা দেখো, যে কোনো অয়েল আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে দেখো, যে কোনো অয়েল হাতে নেওয়ার পর কেমন একটা চিটচিটে ভাব দেয় আর গ্লেজ দেয়, দেখেই মনে হচ্ছে এটা একটা অয়েল। কিন্তু আমি যেটা ডুপ্লিকেট অর্ডার করেছি, মানে ডুপ্লিকেট এসেছে কালকে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা মানে বোঝাই যাচ্ছে, অয়েলের টেক্সচারটা দেখেই বোঝা যাচ্ছে একটা হালকা স্টিকিনেস আছে, কিন্তু ওটাতে তা নেই। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা সত্যি হেয়ার অয়েল। আর স্মেলটা বেশ সুন্দর, একটা আয়ুর্বেদিক তেল, তা বোঝাই যাচ্ছে। তো এবার নেক্সট যেটা আমি বললাম যে নকল, সেটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বুঝলাম। এই তেলটা আমি আগে মুছে নিই। তো এবার এই অয়েলটা দেখো আমি তোমাদের সামনে খুলবো। হাতে নিয়ে মনে হচ্ছে না যে এটা কোনো তেল, মনে হচ্ছে জল হাতে নিয়েছি, না কোনো স্টিকিনেস আছে না কিছু।
জল নিলে যেরকম হয় সেরকম। কালকে রাতে একটু চুলে দিয়েছিলাম, মনে হচ্ছে জল দিয়েছি, এত ঠান্ডা লাগছিল। এই হচ্ছে এর ব্যাপার। দেখো একটু পরে শুকিয়ে যাবে, মনে হচ্ছে না যে এটা কোনো তেল। তাহলে নকল জিনিস দিলে কি হবে, চুল উঠে যাবে। তাহলে দেখো ব্যবসা করার জন্য লোকজনে কি শুরু করে দিয়েছে। এই হেয়ার অয়েলটা দেখতে পাচ্ছ, এটা একদম অরিজিনাল, শ্রী মারুতি আদিবাসী হার্বাল হেয়ার অয়েল। এটা হচ্ছে অরিজিনাল। এটা দিয়ে আমার চুল পড়া একদম কমে গেছে। দেখো অনেকটা ইউজ করে ফেলেছি। কিন্তু এর আগে যেটা আমি অর্ডার করেছি আদিবাসী হেয়ার অয়েল, নিমগিরি হার্বাল হেয়ার অয়েল, এটা একদম ফেক, এটা কিন্তু অরিজিনাল না, এটা হচ্ছে ডুপ্লিকেট। আশা করি তোমরা দুটোরই প্রমাণ পেয়ে গেলে। প্রথমত আমার চুল বেরিয়েছে, প্রচুর চুল বেরিয়েছে। আগে স্ক্যাল্প দেখেছিলে একদম ফাঁকা, আর ওটা ইউজ করার পর আমার চুল সত্যি বেরিয়েছে, আর চুল পড়াও অনেক কমে গেছে। আর দ্বিতীয়ত আসল নকল ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারলে। ওই তেলটা একদম জলের মতো ছিল, আর গন্ধটা কেমন বলো তো, কর্পূরের মতো। ওই পুজোতে যে কর্পূর ইউজ করে না আরতি করার জন্য, ওই কর্পূরের মতো। তো যাই হোক, আর তৃতীয়ত যেটা আদিবাসী হেয়ার অয়েল কীভাবে চুলে অ্যাপ্লাই করব, এটা যেহেতু শীতে জমে যায়, তো এটা আমি রোদ্রে কিছুক্ষণ দিয়েছিলাম, তো এটা এখন আমি মাথায় ইউজ করব। এই যে দেখো হাতে নিয়ে নিলাম। এবার এই স্ক্যাল্পগুলোতে আমি ভালো করে ঘষবো, প্রায় যেখানে ফাঁকা বেশি সেই স্ক্যাল্পগুলোতে ভালো করে মাসাজ করতে হবে। প্রায় 10 মিনিটের মতো তোমাকে মাসাজ করতে হবে, সুন্দর করে 10 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে গোটা গোটা স্ক্যাল্প তোমাকে ভালো করে একদম মাসাজ করতে হবে এভাবে। আর 10 মিনিট মাসাজ করার পর চুলটা বেঁধে আমি রেখে দেবো। তারপর কালকে আমি শ্যাম্পু করবো, যে কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করা যাবে। আর কন্ডিশনার ইউজ করলে তো খুব ভালো, চুলের কন্ডিশন ভালো থাকে। তো এইভাবে আমি সুন্দর করে 10 মিনিট আরাম করে মাসাজ করে নেব। এভাবে তোমরাও অ্যাপ্লাই করো। তো এভাবে আদিবাসী হেয়ার অয়েল চুলে অ্যাপ্লাই করতে হয়, আর পরের দিন যে কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করলে হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করো, আর যদি কোনো প্রশ্ন থাকে এই তেলের ব্যাপারে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর কেউ নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে, আজকের মতো বাই বাই, সবাই খুব ভালো থেকো।